এই গরম তোমরা লেগে আমি প্রাণ জোড়ানের একটা শরবত লইয়া হাজির হয়েছি। আজকে বানাইমো আমি আমপুরা শরবত। আমপুরা শরবত বানানোর লিগা আমি প্রথমে আমটারে খুব ভালো হইয়া ফুরিলিম, উঠানোর মধ্যে আগুন ধরাইয়া আমি দুটারে ফুরাতে দিছি আমি। তো এই শরবতটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাইমু, কোনো ধরনের এক্সট্রা কিছু মশলা ইউজ করতাম না। এই মশলাটি সব সময় তোমরা গরম থাকবো, তো তোমরা যে সময় গরম লাগে যদি খাসা আম থাকে তো ফট করে বানিয়ে খাই দিতে পারবা। তো আম দেখো ফুটতে বাক্কা সময় লাগছে আমার আম ফুটতে, আম পুরা হয়ে গেছে। তখন আমি কিছু মশলা রেডি করে দিলাম। তো মশলার মধ্যে আমি লইছি মৌরি, আস্তা জিরা আর শুকনার লঙ্কা লইয়া এটিরে একটু খালি করার মধ্যে ভাজি লিমু। তো শুকনা লঙ্কাটা আগে ভাজমু, কারণ শুকনা লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, এটা লাগে শুকনা লঙ্কাটা আগে দিলেমু। এরপরে আমি মৌরি আর জিরাটা দিয়ে আমি খুব ভালো হইয়া এটিরেও খালি করার মধ্যে ভাজি লিমু। বাজিয়া এটারে আমি আমার তিস্তার মধ্যে চেঁচি লিমু, চেঁচিয়া এটার একটা গুঁড়া করে লিমু। তে তোমরা ঘর আশা করি এরকম মশলা থাকে, তাই এরকম মশলা দিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখো কিটা হইতাম, একদম গরমের মধ্যে আত্মাটা জুড়াই যায়। এরপরে আমার শেষ মশলা রেডি করা। এইদিকে আমি আমটারে খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, কারণ আমটারে খুব ভালো করে ধুইয়া আমি আমটার বাকল চুলাই লিমু। চুলাইয়া আমটা এত নরম হয়েছে কিতা হইতাম আমার আট দিয়ে খসলাইয়াই এটার শরবত বানানি যার, কোনো ধরনের মিক্সচারও দেওয়া লাগে না, কিছু করা লাগে না। তো আমটারে আমি আমের ইয়েটা বার করে দিমু, বার করিয়া বড়াটা ফালাই দিমু। ফালাইয়া এখন জল লইছি, জলের মধ্যে আম দিলাইছি, দিয়া আমি আগে যে মশলা কুটিয়া রাখছিলাম মশলা দিলাইছি। এরপরে আমি দিমু চিনি, আন্তার মতো চিনি দিলাইও তোমরা। এরপরে আমি একটু মিশাই লিমু, কারণ আমটার একটু মিশানি লাগবো। এরপরে আমি দিলাইমু আন্তার মতো লবণ দিয়া আমি এটা আবার ভালো করে মিশাইমু। দিলাইমু কিছু লেবু, আরও কিছু জল দিলাইমু। এরপরে আমি দিলাইমু গরম জলজিরা, এক প্যাকেট জলজিরা এটার মধ্যে দিলাইমু, যাতে সেন্টটা খুব ভালো হয়। তো এইটারে খুব ভালো করে মিশাইতে লাগবো, আমটারে জলের লগে খুব সুন্দর করে মিশাইতে লাগবো। তো দিলাইছি জলজিরা আর দিলাইমু লাস্টের দিকে বরফ দিয়া। বাস রেডি হয়ে গেছে আমার এই শরবতটা। কিতা হইতাম গরমের সময় খাইলে একদম তৃপ্তি পাওয়া যায়। আত্মা জোড়াই দেয়, গরম বানাইয়া ফ্রিজে রাখি দিও, অথবা কেউ যদি আয় তারাও বানাইয়া দিতে পারো। একবার হইলে অবশ্যই ট্রাই করে দেখো, বাম্পার লাগে খাইতে, খুব টেস্টি লাগে। আমি মরিচটা একটু বেশি দিলাইছিলাম, এটা লাগে আমার গলা জ্বলছিল, তোমরা মরিচটা আরও কমাইয়া দিও। এরপরে আমি একটু গার্নিশিং করার লাগি, মানে একটু সাজানোর লাগি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়া ওই গ্লাসটারে একটু লেবু চিপিয়া দিয়া ও গ্লাসের উপরে লাগাইয়া এটা দেখছি আমি দেয় মানুষে কিতা লাগে দেয় আমি নিজেও জানি না, কিন্তু কতক্ষণ সুন্দর লাগলো এটাও আমি বুঝলাম না। তো ওটারে গ্লাসের উপরে একটু সাজানোর লাগি একটু মরিচের গুঁড়া আর লবণ লাগাই দিছি। লাগাইয়া এখন আমি শরবতটা লইয়া একদম ডুবডুবাইয়া খাইলিমো আমি ফিয়া। কিতা হইতাম তো মজা লাগছে, গরমের সময় দুপুরবেলা খাইলে তো কিতা হইতাম। তাই আমি বানিয়ে ফ্রিজে রাখছি।